তখন আমরা ভাতের জন্য কানতাম। আর আমার মা বলতো ক চাইলি এখন তোমরা ভাতের জন্য কানছো, ভাতও হবে, আর অপথ পথ হবে, আর ঘাট অঘাট হবে, আর নাতিতে ছেলে মোড়ল হবে, তখন মা আমরা থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, তাই বলতো। তো কারণ সেটা হইলো মা। তো আমাদেরকে ভুল হয় না, কেন তো ভাত হয়েছে ভুল হয় না। আমার আম্মু যেটা বলে গেছে সেটাই সঠিক। তুমি কাজ করে নাও, কাজ না করো। মা বলি কথাটা মনে হয়। আপনারা তো দেখতেই পেলেন আমার মা আমার নানির কথা বলতে কান্না করে ফেলেছে, ইমোশনাল হয়ে গেছে। তো সত্যি যে মনে করেন আমরা বুঝতে পারছি না, এখন দুনিয়াতে আমাদের মা আছে তো, কিন্তু মা একটা সময় যখন চলে যাবে তখন বুঝতে পারবো যে মা জিনিসটা কি। মা আজকে ছাতু তো বানাইছো, তো ছাতু কিভাবে বানাইতে হয়? তোমার কিভাবে বানাইতে হয় জানো না? এ দেখো ভুট্টা নিয়েছি ভাজবো, এ দেখো গম নিয়েছি চুলাই ভাজবো, এ দেখো চাইল নিয়েছি ভাজবো, ভেজে একসাথে করে মিশে যা তাতে পিসবো। তো আমি ভুট্টা ভেজে নেবো আগে, তারপরে গা চাইল ভাজবো, তারপরে গা গম ভাজবো। আমার ভুট্টা ভাজা হয়ে গেছে, এই যে নামি ফেললাম। এবারকে আমি গম ভাজবো, এই যে গম, এই যে গম দিয়ে দিলাম। এবার আমার গম ভাজা হয়ে গেছে, এবার আমি চাইল ভাজবো। এই যে চাইল দিয়ে দিলাম। এ দেখো আমার চাইল ভাজা হয়ে গেছে, চাইল ভাজা গম ভাজা ভুট্টা ভাজা সবই আমার হয়ে গেছে। এবার আমি পিষে নেবো। এবার আমার গম ভুট্টা চাইল ভেজে একসাথে করে মিশে নিলাম, এবার আমি পিসবো। বিসমিল্লাহ। এ দেখো আইসো বাপ, আমাকে যাতে ধরার খুব লাগবে ভারী। নাকি? উমা তুমি হেল্লা করলে আমার হয়। যাচ্ছি তাহলে। আইসো। হ্যাঁ মন মন কেটে নি খাই গেছে। হয়ে গেল। তখনকার মানুষ আগে এরকমই শক্তিশালী ছিল, কিন্তু এখনকার বর্তমান যুগের মানুষ হয়ে গেছে নরম। আগেকার মানুষের নিত্যদিনের কাজ ছিল এই কাজ, কিন্তু আমরা এখন প্রযুক্তিগত ভাবে আমাদের জীবন সহজ হয়ে গেছে, তাও আমাদের সেই সাথে শরীর হয়ে গেছে নরম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে গেছে অনেক কম। আমরা অল্পতেই যে কোনো কাজে হাঁপিয়ে পড়ি, কিন্তু এইসব কাজগুলো আগেকার মানুষ এভাবে করতো। হই তো গেল, দেও আমাকে, আমি খেয়ে নি। বাসনায় তো আর বসে থাকতে পারছি না, সুন্দর একটা ঘ্রাণ আসছে। পাগল ছেলে, না চাইলে কেউ খায়? আমি চাইলে দিই আগে। ও চাইলতে হবে? হ্যাঁ তাহলে দাও, চাইলে দাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি চাইলে দিই। এ তো কি ছাতু দেখিলি, আমার মা ছাতু করেছে জবের আর সোলার। এখন ভাতের কষ্ট, আমরা ছোট কেন দিছি মা ভাত দাও, আর আঁকা বাকি কাছে জবের ছাতু আর ছোলার ছাতু নিয়ে এসে গুড় দিয়ে মাকে দিছে, আমরা খেয়ে চুপ করে গেছে, আর ভাত চাইনি। তো তোমরাই তো ভালো ছিলি, তোমরা তো চুল আর জবে সাধু খেয়েছো, ওই জন্য এত শক্তিশালী। আর 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 বাপ তোমরা তো ভাত পাইছো, আমরা ভাত পাইনি। আর কত এখন আমরা তো কষ্ট। জব চোখেই দেখিনি, খেয়ে দিবা তো দূরের কথা। আর তখন ওরা ভাতের জন্য কাবরেছে। তখন কারণ তখন ধান হয়নি, বছরে একবার ধান হয়েছে, তাও আল্লাহর পানিতে, আল্লাহ যদি বৃষ্টি দিয়েছে তো হয়েছে, না হলে পড়ে গেছে। সেই কারণে খুব ভাতের কষ্ট হয়েছে, আমরা কত ভাতের জন্য কেন দিছি। তো এবার হয়ে গেছি, এ দেখ আমার সালা হয়ে গেল। সালা হয়ে গেলে আপনাদেরকে আমি খেয়ে দেখাবো কেমন লাগে। কি করে খেতে হবে আমাকে দাও, আমি তো সেই ছোটবেলায় খেয়েছি, আমার মনে পড়ছে না খুব একটা। এ দেখো মাকে দিই থাইলে। আমরা তখন যারা বড় লোক তারা গুড় দিয়ে খেয়েছে, আমরা তখন গরিব কি করব। মা কি করেছে, কাঁচা ঝাল দিয়ে আর লবণ দিয়ে মাকে দিচ্ছে, তাই আমরা খেয়ে ফেলেছি। তো গুড় দিয়ে হইলে মজা লাগে। এখন চিনি আছে, তোমাকে চিনি দিয়ে মাকে দিই। যাও তাহলে খাই দেখি কেমন লাগে। আগেকার দিনের মানুষের একটা খাদ্য স্থান দখল করেছিল এই ছাতু। তো কালের পরিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় এসেছে গ্রাম বাংলার মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন। সেই সাথে হারিয়ে গেছে গ্রাম বাংলার এইসব ঐতিহ্যবাহী খাবার। তো আজ কি এই যে এই খাবার খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন লাগে এই ছাতু খেয়ে। আর মানুষ, গ্রাম বাংলার মানুষ এখন এগুলা ভুলেই গেছে, এসব সকল খাবার আর খাই না। তো এই যে হয়ে গেছে আমার মা ছাতুই মাখি ফেলেছে, খেয়ে দেখি কেমন লাগে।
বিসমিল্লাহ। মা তুমি খাও। তুমি খাও, আমি দুপুরে ভাত খেয়েছি, মিষ্টি আর খাবো না। সত্যি অসাধারণ লাগে। এ সকল ঐতিহ্যকে ধরে রাখার জন্য মানে আমাদের মাঝে মধ্যে এই সকল খাবার খাওয়া প্রয়োজন আছে। এমনি তো ভুট্টার ছাতু খাওয়া ভালো। এগুলো হচ্ছে শক্তিশালী খাবার। এর মধ্যে যদি চাইতে ছোলা পাওয়া যায়, তো ছোলা দিয়ে মিশে ছাতু খাইলে আরো দারুণ লাগবে। তখন আমরা ছোলার ছাতু খেয়েছি, কত মজা। আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্ত শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।